2022 সালের বিশ্বকাপ ফাইনালের কথা ভুলে গেছে এমন মানুষ মনে হয় না দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে। আমি নিজে ফ্রান্স সাপোর্ট করি। এমবাপ্পে যখন সেকেন্ড গোলটা দিল, ওই সময়টাতে আমার মনে হইতেছিল আমার আত্মাটা জাস্ট বের হয়ে যাইতেছে। মানে খেলার উত্তেজনায় আরেকটু হইলেই আমি হার্ট অ্যাটাক খেয়ে মরে যেতাম। আর আর্জেন্টিনা সাপোর্টারদের কথা কি বলবো, বলা হয়ে থাকে যে এমবাপ্পে অলমোস্ট পৃথিবীর অর্ধেক মানুষকে ওই ম্যাচে হার্ট অ্যাটাক দিয়ে দিছিল। এখন প্রশ্নটা হচ্ছে, খেলার মাঠে খেলোয়াড়রা খেলতেছে, আর্জেন্টিনা খেলতেছে বা ফ্রান্স খেলতেছে বা আমাদের প্রিয় ক্লাব যেই খেলুক না কেন, খেলতেছে তো খেলোয়াড়রা। তো সেটা নিয়ে আমাদের দর্শক, আমরা অডিয়েন্স, আমরা কেন এত উত্তেজিত হয়ে যেতেছি? এটার পিছনে আসলে সায়েন্সটা কি? মানে ওয়াই খেলার এই উত্তেজনার বিষয়টা আপনি সায়েন্সের একক কোনো শাখা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এটার পিছনে সোশ্যালজি আছে, সাইকোলজি আছে, বায়োলজি আছে, এভলিউশনারি পার্সপেক্টিভ আছে, অনেক কিছু মিশ্রিত হয়ে জগা খিচুড়ি হয়ে আজকের এই জিনিসটার জন্য রেসপন্সিবল বলা যায়। তো কিছু রুট কজ নিয়ে আমরা আলোচনা করতে পারি। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে, আমরা যেই দলকে পছন্দ করি বা যেই দলকে আমরা সাপোর্ট করি, আমরা নিজেদেরকে ওই দলের অংশ হিসাবে মনে করি। তো এটার পিছনে একটা থিওরিও আছে, সেটা হলো সোশ্যাল আইডেন্টিটি থিওরি। এটা হেনরি তাইফেল এবং জন টার্নার নামক দুইজন সোশ্যালজিস্ট, তারা 1980 সালের কাছাকাছি কোনো একটা সময় এই থিওরিটা দিয়ে দিচ্ছেন। মানে ওনাদের থিওরির ভাষ্যমতে মানুষের নিজের আইডেন্টিটি, ধরেন আপনার নিজের আত্মপরিচয়, আপনি নিজেকে যা মনে করেন, সেই জিনিসটা ডেভেলপমেন্ট হওয়ার পিছনে সে কোন দল বা কোন গ্রুপের সাথে তার নিজেকে, মানে সে নিজে একাত্মতা বোধ করে, সেই জিনিসটা অনেক ভালো মতো জড়িত। এটা শুধুমাত্র যে আপনার একটা স্পোর্টস টিম হতে পারে বিষয়টা এমন না। এটা হইতে পারে একটা রাজনৈতিক দল, এটা হইতে পারে একটা ধর্মীয় সংগঠন। এখন আপনি নিজেকে ওই দলের একটা অংশ হিসেবে মনে করতেছেন বা ওই দলকে আপনি সাপোর্ট করতেছেন, একটা সময় সেটা আপনার আইডেন্টিটির একটা অংশে পরিণত হয়ে যাবে। ধরেন আপনি অমুক দল সাপোর্ট করেন, ওই যে হলুদ দল সাপোর্ট করেন, আকাশি দল সাপোর্ট করেন, কিংবা ব্লু কিংবা রেড দল সাপোর্ট করেন। তো একটা সময়ে আপনি মনে করতেছেন যে এটা আমার একদম অবিচ্ছেদ্য একটা অংশ, এর বাইরে আমি কিছু চিন্তা করতে পারবো না। তখন হয় কি, যে সেই দলের জয়টা আপনার জয়ে পরিণত হয়, সেই দলের পরাজয় আপনার পরাজয়ে পরিণত হয়ে যায়, এবং সেই দল হারলে আপনি নিজেও দেখা যায় যে মন খারাপ করে বসে থাকে। আর এই সোশ্যাল আইডেন্টিটি আপনার নিজের আইডেন্টিটির অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়ার ফলে ইউ ভার্সেস দেম নেগেটিভটা তৈরি হয়ে যায়। মি ভার্সেস আদার্স, এই নেগেটিভটা তৈরি হয়ে যায়। তখন আপনার টিম মানে আই, মানে আমি নিজে, আর আদার্স মানে হলো যে তারা। তো তাদের সাথে দেখা যায় যে রীতিমতো একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যায়। এটাই হলো খেলাধুলার ভিতরে যে এত রাইভালরি, এই রাইভালরির মূল কারণ। ধরেন আপনি হলুদ টিম সাপোর্ট করেন, তখন আপনার কাছে মনে হবে যে ওই আপনার রাইভাল আকাশি টিম যারা আছে তারা আমার ফিয়ারসেস্ট এনিমিস। শুধু আপনি নিজের দলের খেলা দেখে কিন্তু আপনি মজা পাবেন না, আবার আপনার প্রতিপক্ষ দলকে আপনি কিন্তু হারতে দেখলে তখন আপনার কিন্তু একটা খুব একটা ভালো লাগা কাজ করবে। তো এটাতে একই সাথে যেমন রাইভালরির কারণে খেলাটা জমে যায়, আবার এই জিনিসটা কিন্তু টক্সিক পর্যায়েও চলে যেতে পারে। অনেক সময় আমরা আইডেন্টিটিতে এত বেশি সাবমার্জড হয়ে যাই, আমরা আসলে ভুলেই যাই যে ইটস জাস্ট এ গেম। মানে এটা আমাদের অস্তিত্বের সাথে এমন ভাবে মিশে যায়, আহ, দেখা যায় কি রাইভালরির জন্য আমরা খুনাখুনি, হাতাহাতি, মারামারি বা ভায়োলেন্ট দিকেও চলে যেতে পারি। এবং ভায়োলেন্স কিন্তু মানুষের চরিত্রের একটা, মানে সিগনিফিক্যান্ট একটা পার্ট দখল করে আছে। এবং এই জিনিসটার রিফ্লেকশনটাই অনেক সময় খেলাধুলাতেও চলে আসে, কারণ আমরা এতটাই সিরিয়াস হয়ে যাই। 2 নাম্বার পয়েন্টে যদি আসি, সেটা হচ্ছে ডোপামিন বুস্ট। মানুষকে বলা যায় যে সে একটা ডোপামিন আসক্ত প্রাণী। যেই কাজ করলে আমাদের বেশি মানে ডোপামিন সেক্রেশন হবে, ওইসব কাজে আমরা ঝাঁপায় পড়ি। তো এই জন্য দেখা যায় যে অতি উত্তেজনাপূর্ণ কোনো কাজ বা অনিশ্চয়তামূলক কোনো কাজ, সেই সব কাজে আমাদের আগ্রহটা কিন্তু অনেক বেশি থাকে। আর একটা বিষয় কি, খেলাধুলায় কিন্তু এই দুইটা জিনিস খুব বেশি মাত্রায় আছে। খেলাধুলায় উত্তেজনা যেমন আছে, খেলাধুলায় অনিশ্চয়তাও আছে। তো এই চরম লেভেলের অনিশ্চয়তা দেখা যায় যে হয়তো মানে টপ র্যাঙ্কিং ভালো কোনো টিম যে কোনো সময় হাইরা যেতে পারে। আপনার নিজের টিম আপনি সাপোর্ট করতেছেন, সে জিতবে কিনা এগুলো আপনার জানা নাই। এই অনিশ্চয়তাগুলো আমাদের মাঝে ব্যাপক লেভেলে অ্যান্টিসিপেশন তৈরি করে, এবং ডোপামিন লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো যখন আপনি একটা চূড়ান্ত আপনার জয় হয়ে যায় বা খেলায় চরম উত্তেজনা মুহূর্ত হয়ে যায়, সেই সময়টাতে ব্যাপক লেভেলের আমাদের একটা ডোপামিন বুস্ট হয়। এবং এই জিনিসটা আমাদের ব্রেইন, মানে আপনি নিজে মানে বুঝতেছেন না, কিন্তু অবচেতন ভাবে মানে আপনি এই জিনিসটা অনেক বেশি মাত্রায় এনজয় করতেছেন। এবার আসি 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে ট্রাইবাল মেন্টালিটি, গোত্রভিত্তিক মানসিকতা। এভলিউশনারি দিক থেকে চিন্তা করলে মানুষ তার অস্তিত্বের বিশাল একটা সময়ে মানে গোত্র আকারে বসবাস করছে। এখনো কিন্তু দেখা যায় যে গোত্রভিত্তিক ভাবে আমরা থাকতে পছন্দ করি। তো ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার
আইডেন্টিটি। এই মডার্ন যুগে পরিস্থিতি তো আর ওরকম নাই যে আপনি একটা গোত্র আকারে থাকতেছেন, এই যে আপনার গোত্র মন্ত্র এদেরকে নিয়ে আপনি শিকার করতে যাইতেছেন, হরিণ টরিন বাইসন এইসব মাইরা মুইরা নিয়ে আসতেছেন, খাইতেছেন। বিষয়টা এমন না। মডার্ন যুগের গোত্র হচ্ছে যে আপনার স্পোর্টস টিম, সেটা আপনার গোত্র, আপনার রাজনৈতিক দল, সেটা আপনার গোত্র। কিন্তু ওই যে গোত্রের প্রতি আপনার যে আদিম যে লয়ালিটিটা আছে, সেই জিনিস কিন্তু মানুষের এখনো যায় নাই। মানুষ ওই জিনিসটা অবচেতন ভাবে হইলেও জিনিসটা কিন্তু মেনটেন করে, ওই জিনিসের সাথে মানুষ একাত্মতা বোধ করে। তো মানুষের যে কালচারাল যে ডেভেলপমেন্ট, এটার পিছনে খেলাধুলার কিন্তু একটা অবদান আছে। দ্যাটস ওয়াই খেলাধুলার সাথে এই ট্রাইবাল মেন্টালিটিটা অনেক বেশি মাত্রায় রিলেটেড হয়ে যায়। ইতিহাসবেত্তা জোহান হুইজিঙ্গার একটা থিওরি আছে, তিনি একটা বইয়ে লিখে ফেলাইছেন, বইয়ের নাম হচ্ছে হোমো লুডেন্স, মানে ম্যান দ্য প্লেয়ার। মানে মানুষ আসলে কিভাবে প্লেয়ার হয়ে গেছে, মানে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যে খেলাধুলাটা মানুষের যে এভলিউশনারি, ইভেন আমাদের কালচার বলেন, সোসাইটি বলেন, পলিটিক্স বলেন, এই ধরনের জিনিসগুলা আস্তে আস্তে মানে ডেভেলপ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ খেলাধুলা এমন একটা জিনিস, এটা জাস্ট ম্যান জাস্ট ডাজ ইট ফর ফান, সে আনন্দের জন্য হইলো খেলতেছে। তো ওই যে খেলার আনন্দের জন্য একটা কাজ করার বা এই খেলাধুলা করার, এই জিনিসটা করার যে মেন্টালিটি, আলটিমেটলি এই মেন্টালিটিটারই বহিঃপ্রকাশ কিন্তু দেখা যায় যে এটার জন্য মানুষ হয়তো যুদ্ধ করতেছে, এটার জন্যই মানুষ একটা পলিটিক্যাল গেমের ভিতর ঢুকে যেতেছে। সবকিছুই মোটামুটি এই জিনিসের সাথে রিলেটেড। সো এখন খেলা জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার সোশ্যাল ফ্যাব্রিকের সাথে এমন ভাবে এনগ্রেন্ড হয়ে যেতেছে, সেটার সাথে আছে আবার আপনার ট্রাইবাল মেন্টালিটি। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, যেখানে আপনি নিজের দলটাকে নিজের একটা গোত্র মনে করতেছেন, তো সেই ক্ষেত্রে ওই দলের প্রতি একেবারে জীবন মরণ একটা সমর্থন দেওয়াটা অস্বাভাবিক কিছু কিন্তু না। আর 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে পাওয়ার অফ স্টোরি, গল্পের ক্ষমতা। মানুষ কিন্তু গল্প শুনতে কিন্তু খুব পছন্দ করে, সে গল্প বলতেও খুব পছন্দ করে। প্রতিটা ফুটবল ম্যাচ বলেন বা প্রতিটা অন্য যে কোনো স্পোর্টসের ম্যাচ বলেন, প্রতিটা ম্যাচ মানে কিন্তু একটা গল্প। এখানে রাইভালরির গল্প আছে, এখানে হিরো ভার্সেস ভিলেন একটা পার্সপেক্টিভ আছে, মিথিক্যাল ফিগার পার্সপেক্টিভ আছে। যেমন এই যে 2022 সালের বিশ্বকাপ আপনি চিন্তা করে দেখেন যে মেসি কিন্তু অলমোস্ট অলমোস্ট বলা যায় যে একদম ফুটবলের একদম মিথিক্যাল ফিগার হয়ে গেছে। তার খালি লাস্ট একটা অ্যাচিভমেন্টই বাকি ছিল, সেটা হলো এই বিশ্বকাপ। তো লাইক দেখা যায়, চিন্তা করেন যে আপনি একটা এই যে ডেমিগড লাইক একটা ফিগার, ঠিক আছে, হি ইজ সো ক্লোজ টু অ্যাচিভিং হিজ গোল, কিন্তু তার সামনে বিশাল একটা প্রতিবন্ধকতা, মানে লাস্ট বস সুপার ভিলেন দাঁড়ায় আছে, সেটা হলো এমবাপ্পে। হ্যাঁ, সে মানে কোনোভাবেই মেসিকে তার যে ডেস্টিনি সেখানে সে পৌঁছাইতে দিবে না। তো চিন্তা করে দেখেন বিষয়টা, এটা কিন্তু অনেকটা ওই যে মিথোলজিক্যাল আমরা যে স্টোরিগুলো পড়ি, সেই স্টোরিগুলোর সাথে কিন্তু আমাদের অবচেতন মন একটা মিল কিন্তু খুঁজে ঠিকই পাইতেছে। মিথোলজিক্যাল স্টোরি গুলাতে যেমন কিছু এলিমেন্টস থাকে, যেমন হিরোর একটা মোমেন্ট, তারপরে ডিভাইন একটা স্ক্রিপ্ট, মানে ডিভাইন যেভাবে একটা পাথ নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই পথে মানে মানুষজন আগাইতেছে, তারপরে একটা রিভেঞ্জ নেওয়ার একটা সুযোগ। তো এই ধরনের প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু দেখবেন মেজর কোনো মেজর ম্যাচও লাগে না, ইভেন মানে ছোটখাটো ম্যাচের ভিতরেও এই এলিমেন্টস গুলা কিন্তু খুঁজে পাওয়া যায়। যেমন এই যে বিশ্বকাপ ফাইনালের বিষয়টা আপনি চিন্তা করে দেখেন, যেমন এই যে মহাভারতে কর্ণ, সে যেমন দেখেন মানে হি ডাজ এভরিথিং রাইট, মানে সবকিছুই সে ঠিকভাবে করার চেষ্টা চালাইতেছে, এবং সে হইলো মানে বিশাল হিরো, অসম্ভব শিভালরাস একজন পার্সন। কিন্তু লাস্টে দেখেন যে তার ডেস্টিনিতে কিন্তু ওই জিনিসটা লেখা ছিল না, এই জন্যই একদম ফাইনাল মুহূর্তে তার রথের চাকা এরকম কাদার ভিতর আটকায় যায়। তো বিশ্বকাপ ফাইনালও আমরা এরকম দেখতে পারি, মেসির জন্য হয়তো একটা ডিভাইন ভাবে পাথ একটা নির্দেশ করে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি মানে ওই যে এমবাপ্পে, সে দেখা যায় অলমোস্ট আর কি এই স্ক্রিপ্টটাই পুরো একদম ছিঁড়া ফেলাইছিল, এমন টাইপের একটা অবস্থা। কিন্তু আসলে কি বলে যে ডিভাইন একদম যে নির্দেশনা, এর বাইরে তো আর যাওয়া যায় না। তো শেষ পর্যন্ত সেও আর কি এত প্রচেষ্টা করার পরও সে ব্যর্থ হয়েছে। জায়গার সমস্যা নাই, কর্ণ ধরেন সে যেভাবে লাস্টে দেবত্ব লাভ করছে, তো এমবাপ্পের সামনে তো আরো সুযোগ আছে। মেসির হয়তো এটা লাস্ট চান্স ছিল, লাস্ট চান্স বলাটা ভুল হবে, কারণ এই বিশ্বকাপেও খেলতেছে, হয়তো দেখা যাবে এবার বিশ্বকাপও জিতা বসে আছে। সেটা দেখা যাক কি করে। পয়েন্টটা হলো যে প্রত্যেকটা খেলার সাথেই মানে সুন্দর একটা করে গল্প আছে, এবং আমরা নিজেদেরকে সেই গল্পেরই একটা ক্যারেক্টার বা সেই গল্পের ক্যারেক্টারদের সাথে ক্লোজলি রিলেটেড হিসাবে কল্পনা করে আনি, এই জন্য আমরা এই স্টোরিগুলা এত বেশি মজা পাই। দেখবেন যে আপনার আশেপাশে যারা আছে খেলাধুলার ব্যাপারে সবাই কম বেশি সিরিয়াস হয়ে যায়। এই বিশ্বকাপটা যখন শুরু হয়েছে, তখন দেখেন যারা নিয়মিত খেলা দেখে না বা খেলা খুব একটা বুঝে না, তারাও ওই উত্তেজনায় কিন্তু সামিল হয়েছে। এবং এটাই আমার 5 নাম্বার পয়েন্ট, যে সামাজিকতা। মানুষ কিন্তু সমাজে বসবাস করে, তো আশেপাশের মানুষজন সবাই দেখবেন যে খেলাধুলাকে একটা সামাজিক উৎসব বা উপলক্ষ হিসাবে নিয়ে নিতেছে। বাইরের কান্ট্রি, আমাদের দেশে তো এখন লিগ হয় না, আগে যখন লিগ হইতো, তো সেই সময়টাতে আপনার ওই যে আবাহনী বা মোহামেডানের খেলা হইলে
শুনছি আর কি, এগুলো আমরা দেখি নাই। তো সমর্থকরা এরকম ট্রাক ভর্তি করে, ওই যে বাইরের সমর্থকরা যেরকম করে আর কি, ম্যাচ ম্যাচ ডেতে সবাই দল বল বাইন্ধা মানে ক্লাবের জার্সি টার্সি লাগায় বিশাল মিছিল নিয়ে খেলা দেখতে চলে যায়। আমাদের এখানেও নাকি এরকম হইতো যে মোহামেডানের সাদা কালো অথবা আবাহনীর হ্যাঁ ইয়েলো ব্লু টাইপের জার্সি বিশাল মিছিল নিয়ে মানুষজন খেলা টেলা দেখতে যাইতো। এবং তারা মানে কি বলে এটাকে, যদি তাদের প্রিয় টিম জিততো তো তারা এই জিনিসগুলা অনেক মানে বিশাল প্রসেশন আকারে আনন্দ ফুর্তি, ঠিক আছে, খুব মানে এনজয় করতো জিনিসগুলা। লিভারপুলের লেজেন্ডারি কোচ বিল শ্যাঙ্কলিকে একবার সাংবাদিকরা বলছে যে দেখেন, অনেকের কাছেই খেলাধুলা এখন জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে, তো আপনার কাছে কি এই ধরনের অ্যাটিটিউড ভাল লাগে? উনি সরাসরি বলে দিচ্ছেন যে আমার কাছে এই ধরনের অ্যাটিটিউড মোটেও ভাল লাগে না। খেলাধুলা বিশেষ করে ফুটবল এর গুরুত্ব জীবন মরণের চেয়েও অনেক বেশি। তো আমাদের অনেকেই দেখা যায় খেলাধুলার জন্য আমরা এতটাই পাগল হয়ে যাই যে আমাদের কাছে আসলে জীবন মরণের চেয়েও খেলাধুলা ফুটবল এগুলো অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে যায়। এত সিরিয়াস হওয়ার কিছু নাই, দিন শেষে খেলা তো খেলাই। হ্যাঁ, আর বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যত বড় লেজেন্ড মানে যেই কথাই বলে থাকুক না কেন, ইন দ্য এন্ড অফ দ্য ডে লিভিং ইজ উইনিং, এই কথাটা মাথায় রেখেন। সো খেলাধুলা নিয়ে পিকনিক নেওয়াটা অবশ্যই ভালো। তো আমরা সুস্থভাবে খেলাটা এনজয় করি, বিশ্বকাপ চলতেছে। আশা করি খেলা দেখতে সবারই ভালো লাগতেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।